আসসালামু আলাইকুম ডিয়ার ভিউয়ার্স, আজকে আরেকটি নতুন লেসনে হাজির হলাম। যে লেসনটি শুরু হবে আমাদের সিঙ্ক দিয়ে, SINK সিঙ্ক দিয়ে শুরু হবে। তো এখানে অনেকগুলো শব্দ বা অনেকগুলো ফ্রেজ দেখতে পাচ্ছি আমরা। এগুলো কিভাবে ইংরেজিতে সুন্দরভাবে এগুলো ব্যবহার করে মনের ভাব প্রকাশ করা যায় বা ইংরেজিতে লিখে মনের ভাব প্রকাশ করতে জেনে নিই। প্রথমে সিঙ্ক, ডুবে যাওয়া, ডুবাইয়া দেওয়া। আচ্ছা, সিঙ্ক লো, সিঙ্ক টু সাচ ডেপথস, স্টুপ সো লো, মানে নৈতিকতা থেকে অনেক নিচে নেমে যাওয়া। আচ্ছা, নৈতিকতা থেকে, আচ্ছা, সামবডিজ হার্ট সিঙ্ক, মানে কারো হৃদয় ডুবে গেছে বা নিমজ্জিত হয়েছে। অথবা ফিলিং ডিপ্রেসড অথবা স্যাড, ফিলিং ডিপ্রেসড অথবা ফিলিং স্যাড, অর্থ হচ্ছে হতাশ হওয়া। আচ্ছা, সিঙ্ক ইন ডিপ থট, গভীর চিন্তায় মগ্ন থাকা, মানে বি ইন ডিপ থট। সিঙ্ক টু দ্য বটম অফ দ্য সি, সমুদ্রের নিচে তলিয়ে যাওয়া। সিঙ্ক ইন টু দ্য মার্ট, কাদায় ডুবে যাওয়া। এখন এগুলো অনেক গুরুত্বপূর্ণ শব্দ। আমরা যদি এই বক্সে এইভাবে না বুঝি, তাহলে আমরা এক্সাম্পল ফলো করবো আর কি। তো চলুন আমরা এক্সাম্পলগুলো দেখি। আকাশ থেকে বিমানের বোম্বিং, আকাশ থেকে বিমানের বোম্বিং, 5টা যুদ্ধ জাহাজ ডুবিয়ে দিল আটলান্টিক মহাসাগরে। তাহলে ইয়ার বম্বিং স্যাঙ্ক, ইয়ার বম্বিং মানে আকাশ থেকে বিমানের বম্বিং। তাহলে ইয়ার বম্বিংয়ের মধ্যেই শব্দটা লুকিয়েছে, মানে আকাশ থেকে বম্বিং। কি হল, সিঙ্কের পাস্ট টেন্স হচ্ছে স্যাঙ্ক, ডুবিয়ে দিল 5 ক্যারিয়ার্স ইন দ্য আটলান্টিক ওশেন। আটলান্টিক মহাসাগরে কি 5টা ক্যারিয়ার্স, এই যুদ্ধ জাহাজে ইংরেজি হচ্ছে ক্যারিয়ার্স। তো 5টা যুদ্ধ 5 ক্যারিয়ার্স ইন দ্য আটলান্টিক ওশেন, ডুবিয়ে দিল। তুমি কিভাবে এত নিচে নেমে গেলে, মানে নৈতিকতা থেকে নিচে নেমে গেলে। তাহলে হাউ নেমে গেছো, হাউ হ্যাভ ইউ সাঙ্ক সোলো। আমরা যদি প্রশ্নবোধক না করতে পারি তাহলে আমাদের জন্য একটু অসুবিধা হবে। এটা তাদের জন্য যারা টেন্স ভালো বোঝে। তাহলে হাউ, হ্যাভের পর ইউ, সিঙ্কের পাস্ট টেন্স, পাস্ট পার্টিসিপল হচ্ছে স্যাঙ্ক, এটা হচ্ছে ভার্ব 3 এটি। তাহলে হাউ হ্যাভ ইউ স্যাঙ্ক সোলো, এত নিচে নেমে গেলে কেমন করে। অথবা হাউ হ্যাভ ইউ সাঙ্ক টু সাচ ডেপথস, এত তুমি গভীরে বা এত নিচে নেমে তুমি কেমন করে গেলে। এই হ্যাভের কারণে এটা ভার্ব 3 হলো। অথবা অথবা হাউ হ্যাভ ইউ স্টুপড, স্টুপের পাস্ট পার্টিসিপল স্টুপড সোলো, তুমি এত নিচে নেমে গেলে কেমন করে। এই যে আমি এই এক্সাম্পলটা দেখানোর চেষ্টা করেছি। সিঙ্ক সোলো, সিঙ্ক টু সাচ ডেপথস, স্টুপ সোলো, যার অর্থ হচ্ছে অনেক নিচে নেমে যাওয়া, অর্থাৎ নৈতিকতা থেকে। মানে তুমি এত কেমন করে এই কাজটা করতে পারো, তুমি এত নিচে নামলে কেমন করে, এই অর্থ প্রকাশ করতে। এখন আসি, মাই হার্ট, সামবডিজ হার্ট সিঙ্ক, অথবা সামবডি ফিল ডিপ্রেসড অথবা ফিল স্যাড, হতাশ হওয়া। আমি 3 নম্বর এক্সাম্পলটা এখন দেখার চেষ্টা করছি। আমার মন একটু হতাশ হয়ে পড়ে যখন আমি আমার প্রেয়সী অন্য ছেলের সাথে হাতে হাত ধরে হাঁটছিল। মাই হার্ট মানে আমার মন, মাই হার্ট, সিঙ্কের পাস্ট টেন্স স্যাঙ্ক, পাস্ট টেন্স করেছি এখানে। মাই হার্ট স্যাঙ্ক লিটিল, একটু মন খারাপ হয়ে যায়। অথবা আই ফিল ডিপ্রেসড, অথবা এইভাবে করা যেতে পারে, আই FELT, আই ফেল্ট স্যাড বলতে পারি, আমার মন খারাপ হয়ে যায়। হোয়েন আই স, এটা ভার্ব 2, দেখলাম। মাই লেডি লাভ হচ্ছে প্রেয়সীর ইংরেজি হচ্ছে লেডি লাভ। ওয়াকিং হ্যান্ড ইন হ্যান্ড, হাতে হাত ধরে হাঁটা, হাতে হাত রেখে হাঁটা, উইথ অ্যানাদার বয়। ওয়াকিং হ্যান্ড ইন হ্যান্ড উইথ অ্যানাদার বয়, অন্য একটি ছেলের হাত ছেড়ে যখন হাঁটছিল, আমার মন একটু হতাশ হয়ে পড়ে আর কি, আমি একটু হতাশ পড়ে। মাই হার্ট স্যাঙ্ক এ লিটিল, অথবা আই ফিল স্যাড। আচ্ছা, এখন আসি সিঙ্ক ইন ডিপ থট, এর অর্থ হচ্ছে এই শব্দটি, যার অর্থ হচ্ছে গভীর চিন্তায় মগ্ন থাকা, অথবা বি ইন ডিপ থট। 4 নম্বর এক্সাম্পলটি, পরীক্ষায় ফেল করার পরে ছেলেটি সব সময় গভীর চিন্তায় মগ্ন থাকে। আফটার ফেলিং ইন দ্য এক্সাম, কোনো কিছু করার পর, আফটারের পর মূল ভার্বের সাথে আইএনজি যোগ, মূল ভার্বের সাথে ভি প্লাস আইএনজি, ফেইলিংয়ের সঙ্গে ফেলের সঙ্গে আইএনজি যোগ করা হলো। তাহলে আফটার ফেলিং ইন দ্য এক্সাম দ্য বয় অলওয়েজ সিংস ইন ডিপ থট। যেহেতু এটা থার্ড পারসন
সেই জন্য এখানে আমাদের এস বাই এস যোগ হয়েছে ইন ডিপ থট। তাহলে এইভাবে করা যাবে, দ্য বয় অলওয়েজ ইজ ইন ডিপ থট, এইভাবে প্রকাশ করা যেতে পারে। আচ্ছা, 5 নম্বর এক্সাম্পলটি হচ্ছে সিঙ্ক টু দ্য বটম অফ দ্য সি, সমুদ্রের নিচে তলিয়ে যাওয়া। 5 নম্বর এক্সাম্পলটি এখন দেখি আমরা। দ্য টাইটানিক জাহাজটি তার প্রথম যাত্রায় সমুদ্রের তলে ডুবে যায়। দ্য টাইটানিক সিঙ্কের পাস্ট টেন্স স্যাঙ্ক টু দ্য বটম অফ দ্য সি, সমুদ্রের তলে ডুবে যায় কি তাহার প্রথম যাত্রায়। তাহলে কী হবে, অন হার ফার্স্ট ভয়েস, এখনও দিলাম কেন অন ইটসও দেওয়া যাবে। তাহার প্রথম যাত্রার ইংরেজি হচ্ছে এটা, দ্য টাইটানিক স্যাঙ্ক টু দ্য বটম অফ দ্য সি, পানির নিচে তলিয়ে যায় তার প্রথম যাত্রায়। 6 নম্বর এক্সাম্পল, বৃষ্টির পানিতে আমার 2 পা কাদায় ডুবে গেল। তাহলে সিঙ্ক ইনটু দ্য মাড এর অর্থ হচ্ছে কাদায় ডুবে যাওয়া। বেস ওয়ার্ড হচ্ছে সিঙ্ক ইনটু দ্য মাড, এর অর্থ হচ্ছে কাদায় ডুবে যাওয়া। এটা সিঙ্কের পাস্ট টেন্স, এখানে স্যাঙ্ক চলে আসলো। মাই ফিট সিঙ্ক অথবা স্যাঙ্ক ডুবে যায়, এটাতেও করতে পারি আমরা, অথবা এটাতেও করতে পারি। আমরা যে টেন্সে বুঝাইতে পারি বা বলি ইন দ্য রেইন ওয়াটার, কি বৃষ্টির পানিতে ইংরেজি হচ্ছে ইন দ্য রেইন ওয়াটার, ডুবে গেল। আশা করি আপনাদের লেসনটি ভালো লেগে থাকবে। ভালো লেগে থাকলে অবশ্যই লাইক, শেয়ার, কমেন্টস করবেন, যাতে করে আপনাদের মাধ্যমে এই লেসনটি অন্যদের কাছে দ্রুত পৌঁছায়। এবং সবসময় একটি জিনিস মনে রাখবেন, যে কোনো লেসন আপনি যেখান থেকে কালেক্ট করার বা মেমোরাইজ করার চেষ্টা করেন না কেন, আপনার সবসময় না টেনে, বিশেষ করে ইউটিউবের ভিডিওগুলো না টেনে দেখার চেষ্টা করবেন। টেনে দেখলেই যদি টেনে দেখেন, তাহলে অনেক গুরুত্বপূর্ণ অন্য তথ্য আমরা এখান থেকে মিস করবেন। আর আমার লেসনগুলি আমি মনে করি ব্যক্তিগতভাবে মনে করি যে আমাদেরকে তথ্যবহুল। আপনারা অবশ্যই না টেনে দেখলে অবশ্যই এখান থেকে অনেক কিছু শিখতে পারবেন। সেই প্রত্যাশা। আসসালামু আলাইকুম।